অষ্টমঙ্গলায় রায়ী নিজের বাড়ি ফেরার পথে চরম এক দুর্ঘটনার শিকার হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়কে নিয়ে যখন অনির্বাণ নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় রায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণ, আর বলতে থাকে কি মিষ্টি না লাগছে তোমার কাছে রায় দেখতে। তখন রায় বলতে থাকে ধ্যাত, এসব না করে তুমি বরঞ্চ এখন একটু সামনে তাকাও, নয়তো বা ওদিক থেকে গাড়ি চলে আসবে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অনির্বাণ প্লিজ একটু সিরিয়াস হো। তখন অনির্বাণ বলতে থাকে আমি তো সবসময় সিরিয়াস, বলো তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন বলো তো। তখন রায় বলতে থাকে দেখো অনির্বাণ, তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তখন অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, এতটা গম্ভীর হয়ে আমাদের সংসার জীবনটা কী করে চলবে বলো তো। তুমি ওই ব্ল্যাকমেলের কথাবার্তাগুলো না মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ওদিকে রায় মনে মনে বলতে থাকে যে যতই মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করি না কেন, তার সত্ত্বেও তো কোনো মতে মন থেকে বের করতে পারছি না, কারণ এই ভয়টা এখন আমার মনে গেঁথে গিয়েছে। ওদিকে রায়ের হাত ধরে অনির্বাণ বলতে থাকে যত পর্যন্ত আমি তোমার পাশে আছি তত পর্যন্ত কেউ কোনোদিনও কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না রায়, তুমি দেখে নিয়ে। ওদিকে এটা বলতে না বলতেই হঠাৎ করে অপোজিট দিক থেকে একটা ট্রাক চলে আসে। ওদিকে এটা দেখা মাত্র অনির্বাণকে রায় বলতে থাকে যে অনির্বাণ, ট্রাক চলে এসেছে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রায় অনেক তো চেষ্টা করছি, কোনো মতেই তো ব্রেক ধরছে না। তখন একথা শোনা মাত্র রায় ঘাবড়ে গিয়ে বলতে থাকে ব্রেক দিয়ে ধরছে না মানে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রায়, এখন ঠাকুরকে ডাকা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই, কারণ গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে, এখন কি হবে তা আমি জানি না। তখন একথা বলতে না বলতেই ট্রাকটা অপোজিট দিক থেকে চলে যায়, আর একটুর জন্য প্রাণে বেঁচে যায় রায় এবং অনির্বাণ। অনির্বাণ বলতে থাকে রায় তুমি ঠিক আছো তো। ওদিকে রায় বলতে থাকে যে অনির্বাণ তুমি আগে বলো যে তোমার কোথাও কোনো জায়গায় লাগেনি তো। তখন অনির্বাণ বলতে থাকে না রায়, তুমি এতটা ঘাবড়াচ্ছ কেন বলো তো। সিম্পল একটা জিনিস, কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না যে হঠাৎ করে গাড়ির এই ব্রেক ফেল হয়ে গেল কী করে বলো তো। আমি তো বেশ কালকে গাড়িটা যখন চালিয়ে এসেছিলাম তখন তো গাড়িটা একদম ঠিক ছিল। তখন এই কথা শোনা মাত্র রায় ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে আচ্ছা, কেউ এটা উদ্দেশ্যকৃতভাবে তো করেনি বলো তো। এমনও তো হতে পারে যে হয়তোবা তুমি গাড়িটা পার্কিং করে রেখেছো, আর সেই সময় হয়তোবা কেউ ইচ্ছাকৃতভাবে গাড়িটাকে ব্রেক ফেল করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। তখন অনির্বাণ বলতে থাকে তার মানে তুমি কি বলতে চাচ্ছো, কোনোভাবে কি তুমি ইশারা করছো ওই ব্ল্যাকমেলারের দিকে যে হয়তোবা ও আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য জঘন্য কাজটা করেছে। কিন্তু যাই বলো না কেন রাই, আমরা কেউ কোনো রকম কোনো কিছু টেরই পেলাম না, আর ও এটা করে চলে গেলো কেন জানি না, আমার এটা বিশ্বাস হচ্ছে না। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, যে জিনিসটা আমরা কল্পনা করতে পারি না সেই জিনিসটাও তো আমাদের মধ্যে হয়েছে বলো তো। কে বা জানতো বলো যে এরকম নিকৃষ্ট দৃষ্টিকটু ছবিগুলো আমাদের ফুলসজ্জার রাত্রে আমাদের না দেখতে হবে, তা সত্ত্বেও দেখেছি তো। তাহলে এটা যে অসম্ভব সেটা কি করে বলবে বলো তো তুমি। আমার কেন জানি না মনে হচ্ছে যে হয়তো বা ইচ্ছাকৃতভাবে ওই ব্ল্যাকমেলারটা করেছে, কারণ ও তো আমাকে বলেছিল যে আমরা যখন একবার পুলিশের শরণাপন্ন হয়েই গিয়েছি তাহলে ও আর এবার আমাদেরকে রেহাই দিবে না, এবার যে করেই হোক না কেন ও আমার স্মৃতির সিঁদুর আমার কাছ থেকে ছিনিয়ে নিবে। অনির্বাণ, আমার বড্ড বেশি ভয় করছে, তুমি প্লিজ আমার কাছ থেকে দূরে সরে যাও, নয়তো বা তোমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই প্লিজ রিল্যাক্স, এখন আমরা যে কাজে যাচ্ছিলাম আমরা বরঞ্চ একটা ট্যাক্সি বুক করে সেখানেই যাই, তারপরে বাকিটা যা হওয়ার তা ভাববো বাড়িতে ফিরে। তখন অনির্বাণ রায়কে বলতে থাকে যে দেখো রায়, বাড়ি ফিরে কিন্তু কোনো রকম কাউকে কোনো কিছু জানানোর দরকার নেই, কারণ শুধুই তোমার মা এবং আমার গোটা পরিবার সকলে মিলে টেনসড হয়ে যাবে। এর থেকে বরঞ্চ এই বিষয়টা আমাদের মধ্যেই থাকুক, সেটাই বরঞ্চ ভালো। ওদিকে রায় বলতে থাকে যে এখন কী হবে কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।